ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال النبي صلى الله تعالى عليه وسلم الدعاء سلاح المؤمن وعماد الدين ونور السماوات والأرضين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكر محبة الشفيع الإبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अंदाज़ बयां गर्च बहुत शौक नहीं है, अंदाज़ बयां गर्च बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए दिल में मेरी बात। या वसाअत अफलाक में तकबीर मुसलसल, या वसाअत अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात,
يا خافك يا غوث تسبيح مناجات वो मदहब मुर्दार खुदा गाहे खुदा मस्त वो मदहब मुर्दार खुदा गाहे खुदा मस्त ये मदहब मुल्ला जमात नबाता ये मदहब मुल्ला जमात नबाता ছয়গড়িয়া দক্ষিণ পাড়া কবরস্থানের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সদর এজলাস সভাপতি উপস্থিত মুকাররম মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম সম্মুখপানে উপবিষ্ট অত্র অঞ্চলের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হযরত মুরব্বিয়ানে আযম সমবয়স্ক ও যুবক ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত মুআজ্জাজা মুহতারামা আবিদা সালিহা মুমিনা মুতকিনা মুহসিনা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহান কোরআনুল কারীমের এই তাফসীরের মজলিসে বসার যে তৌফিক দান করেছেন, আপনারা খুশি না বেজার? তবে আপনাদের অবস্থা দেখে আমি এতক্ষণে যতটুকু দেখেছি বোধহয় আপনারা সন্তুষ্ট নন। সত্যি করে বলেন, আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি খুশি হবেন তাহলে তো আলোচকের আলোচনার দিকে মনোযোগী হওয়ার কথা ছিল। আমি খুতবা চলাকালীন সময়ে অনেক কথা এখান থেকে শুনলাম, যেটা আশা করি না। এখনো বাইরে আওয়াজ হচ্ছে, এটা মাহফিলের পরিবেশ না। আপনারা অনেকদিন হলো মাহফিল করেন, আপনাদের অভিজ্ঞতা ভালো, তবে এই আওয়াজগুলো, আশপাশের কথাগুলো একজন আলোচকের আলোচনা নষ্ট করার জন্য যথেষ্ট। সুতরাং যেহেতু দাওয়াত করেছেন, আমিও কষ্ট করে এসেছি অর্ধ রজনী। প্রত্যেকটা জিনিসের একটা যৌবন বয়স আছে, কি বলেন ঠিক না? ওয়াজ মাহফিলের একটা যৌবনের সময় আছে, যেটা শেষ হয়ে গেছে। এখন আমি বৃদ্ধ বয়সের সেই সময়ে ওয়াজ শুরু করেছি। কথা বোঝা যায়? সুতরাং এখন যদি আপনাদের সহযোগিতা না পাই, যত বড় বক্তাই হোক না কেন, এই পরিবেশে ওয়াজ করাটা সম্ভব নয়। সুতরাং আমি আপনাদের কাছে একান্ত সহযোগিতা কামনা করছি। যারা দায়িত্বশীল আছেন, ওনারা তো দায়িত্ব পালন করছেন, তবে একটু সংযমের সাথে। আর আমরা যারা এখানে আছি, যুবক ভাইদের সংখ্যায় বেশি দেখা যায়, আমরা মেহেরবানি করে একটু মাহফিলকে সহযোগিতা করি। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, মেহেরবানি করে একটু 1 মিনিটের মধ্যে পূরণ করবেন, তো আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে একটু আগে আসেন, দাঁড়াইতে গেলে আবার এরা চলে যাবে। জি ভাই, সবাই অনেকে ঘুম ধরছে, দাঁড়ান সবাই, দাঁড়ান আগে আসেন। ওই বাইরে অনেকে যারা আছে সবাই ভিতরে ঢুকবো, একটু আগে আসেন। তাদের মা আমাদেরকে সুযোগ দিয়েছেন, চলে আসেন সামনে, তাদের আসেন। হ্যাঁ, বাইরে যারা আছেন চলে আসেন, তাদের আসেন, জায়গা পূর্ণ করেন। এরপর ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আমরা কেউ বিশৃঙ্খলা করবো, সুন্দর করে বসে দেবেন। হ্যাঁ, তাদের আসেন। আসেন আসেন সামনে আসেন। বাইরে যারা দাঁড়িয়ে আছেন সকলে ভিতরে ঢুকেন। এবং সুনান তিরমিজি শরীফ 3371 নম্বর হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিনের রহমত, করম, দয়া শামিলে হাল হলে, সাথে থাকলে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে 2-4টি কথা আমলের নিয়তে আমি আমার নিজের আত্মশুদ্ধির জন্য উম্মতে মুহাম্মাদের করণ কোহরে দাওয়াতের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য
আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আরজ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাল্লাল্লাহু সকলকে আমল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। মুহতারাম হাজিরিন, যেটা কেউ বাইরে থেকে সাউন্ড করব একদম চুপচাপ হাঁটাচলা বন্ধ করে দেন, মেহেরবানি করে আল্লাহর রাস্তায়। আর যুবক ভাইয়েরা কথা বলেন না, শুধু ইশারায় কাজ করে। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, এটা আমরা সকলেই জানি। কি বলেন, ঠিক না? ইবাদত কাকে বলা? কোন জিনিসের নাম ইবাদত? সংক্ষিপ্ত কথা বলো, আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত, আল্লাহর নিষেধগুলো থেকে বেঁচে থাকার নাম ইবাদত। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন, রোজার নির্দেশ দিয়েছেন, হজ এবং যাকাতের নির্দেশ দিয়েছেন, ফরজ করেছেন। এগুলো আল্লাহ পাকের ইবাদতের ফর্মালিটি। এগুলোই ইবাদত নয়, এগুলো ইবাদত। তবে এটা তখনই ইবাদত হয় যখন এই ইবাদতগুলোর মধ্যে বান্দা আল্লাহর কাছে জবাব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দোয়া মানে চাওয়া, দোয়া মানে ডাকা। কাকে ডাকা? তারা বলে বলেন আল্লাহকে। সুতরাং যেই নামাজের মধ্যে দোয়া পাওয়া যাবে, আল্লাহর কাছে চাওয়াটা পাওয়া যাবে, এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। যেই হজ, যেই যাকাতের মধ্যে আল্লাহর নিকটে দোয়া পাওয়া যাবে তথা চাওয়া পাওয়া যাবে, ওই হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমরা সমাজের অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছি, আমাদেরও শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি অঙ্গ দিয়েছেন যার নাম হলো মগজ। আছে না? এটা পায়ের নিচে থাকে। তো কোথায় থাকে? আরো জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গের নাম হলো চেহারা। চেহারার মধ্যে সকল অঙ্গের সবচেয়ে উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মগজ দিয়েছেন কিনা? এই মগজটা যার সুস্থ তাকে আমরা ভালো মানুষ বলি। মগজ যার খারাপ, সমাজের মানুষ আমরা তাকে কি বলি? পাগলের কথা তো আমাদের নিকটে গ্রহণযোগ্য। কথা বলে তার কথা সকলেই মানে। কেন মানে না? কারণ তার মগজ ভালো না, অসুস্থ, বিকৃত মানসিকতার অধিকারী, তার মগজ ঠিক নাই। এই জন্য সমাজের মানুষের নিকটে তার কথার গ্রহণযোগ্যতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা। কথাটা খুব ভালো করে বুঝবেন। আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। সমাজের মানুষের মগজ ঠিক থাকলে তার কথা গ্রহণযোগ্য সমাজের নিকটে, ঠিক না থাকলে যেমন তার কথা সমাজের মানুষের নিকটে গ্রহণযোগ্য নয়, ঠিক তদ্রূপভাবে ইবাদতের মগজ হলো দোয়া। দোয়া যেই ইবাদতে ঠিক থাকবে সেটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। যেই ইবাদতে দোয়া ঠিক থাকবে না সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কথা বুঝাইতে পারলাম কিনা? তাহলে ইবাদত যে আমরা করি, নামাজ তো পড়ি আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম পর্যন্ত, রোজা তো রাখলাম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, হজ তো করতে গেলাম হজ শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু এর মূল প্রতিপাদ্য মূল বিষয় হলো আল্লাহর নিকটে চাওয়া পাওয়া যেতে হবে, দোয়া পাওয়া যেতে হবে, আল্লাহকে ডাকা পাওয়া যেতে হবে। আন্নী ফাইন্নী করিব وإذا سألك عبادي عني فإني قريب। জিবরিল বলে, আল্লাহর হাবিব, আল্লাহ
রব্বুল আলামিন আপনার কাছে আয়াত পাঠায় দেয়। রব্বুল আলামিন বলে, ওগো আমার হাবিব, আপনার সহজ সরল মনের সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আমি আল্লাহর কাছে না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবায়ে কেরামকে জবাব দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন প্রত্যেকজন বান্দার অতি নিকটেই থাকি। সাহাবীরা জানতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী করিব, আমি রব্বুল আলামিন প্রত্যেকজন বান্দার কাছেই থাকি। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা থেকে কখনো দূরে থাকি না।